যে কোনো কঠিন বিপদে সূরা ইয়াসিনের একটি আয়াত পড়লে সাথে সাথে আল্লাহর গায়েবী সাহায্য আসবে। আপনি অবাক হয়ে যাবেন যে কোরআনের কতটা পাওয়ার রয়েছে। এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত। এই কোরআনের ভিতরে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। যদি কখনো কঠিন বিপদে পড়ে যান তাহলে আপনি সূরা ইয়াসিনের একটি আমল করবেন। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি আমল করে ফায়দা পেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো, তখনই কিন্তু আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব সবাই নবীর উপরে ক্ষেপে গেল। নবীকে মাজনুন বলা শুরু করলো, পাগল বলা শুরু করলো। শুধু তাই নয়, একদিন হঠাৎ করে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি ছিল। আবু লাহাব ছিল চাচা, তার স্ত্রী কি হন? চাচি হন। চাচি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য, আঘাত করার জন্য একটা পাথর হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আসছে। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন একসাথে দাঁড়িয়ে কথা বলছেন। এমন সময় আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আর কয়েকজন কুরাইশরা, কাফেররা, মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য আসছে। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতেছে, মুহাম্মদ কোথায়? আইনা মুহাম্মদ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতে লাগলেন যে আমার পাশেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি, আবু লাহাবের স্ত্রী দেখতে পারে না। ব্যাপারটা কি? তার মানে হয়তো আল্লাহ তাআলা কোনো ব্যবস্থা করেছেন যার কারণে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আমার নবীকে দেখতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই বিচক্ষণ মানুষ ছিল। তিনি বললেন, মুহাম্মদকে তোমরা খুঁজে নাও, মুহাম্মদকে তোমরা খুঁজে নাও। তিনি কিন্তু বলেন না যে আমার পাশেই আছে। তিনি মনে করেছেন হয়তো আল্লাহ তাআলা কোনো ব্যবস্থা করেছেন। বোঝা গেল যখন আপনি কঠিন বিপদে পড়বেন তখন কিন্তু আপনি যদি আল্লাহর উপরে ভরসা করতে পারেন এবং কোরআনের একটি আমলের আয়াতের আমল করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহর পক্ষ থেকে গায়েবী ভাবে সাহায্য আসবে। এবার আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল খুঁজতে খুঁজতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন না, তিনি চলে গেলেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার পাশেই ছিলেন, আপনি কি এমন আমল করেছেন অথবা কি কাজ করেছেন যে আমি দেখতে পাচ্ছি কিন্তু আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আপনাকে দেখতে পারে নাই? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম, আর কোরআন থেকে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 9 নম্বর আয়াত, 22 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠার 14-15 নম্বর লাইন সূরা ইয়াসিনের, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআওশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। যখন এই আয়াতটি বারবার তেলাওয়াত করা হয়েছে, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে আর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নূরের পর্দা ঢেলে দিয়েছেন, যার কারণে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আর নবীজিকে দেখতে পারে নাই। আমার নবীকে সেদিন হেফাজত করেছিলেন কে? আরো জোরে বলেন কে? সুতরাং আমরাও যদি এই কোরআনে আমল করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করতে পারেন কি পারেন না? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর শক্তি কি কমে গেছে? কি বলেন? আল্লাহ তাআলা কি বৃদ্ধ হয়ে গেছেন? আল্লাহর ক্ষমতা শেষ হয়ে গেছে? নো, আল্লাহ তাআলার ক্ষমতা এখনো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকেও বিপদ আপদ থেকে হেফাজত করতে পারেন। কঠিন বিপদে পড়লে আপনি সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতটি তেলাওয়াত করবেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। কোরআনের কতটা পাওয়ার আপনি বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কঠিন শত্রু থেকে এবং দুশমন থেকে আপনাকে হেফাজত করবেন, বিপদ থেকে, বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন। সূরা ইয়াসিনের অনেক ফজিলত রয়েছে, বেশি বেশি করে সূরা ইয়াসিনের তিলাওয়াতটা করবেন এবং বিশেষ করে যখন কঠিন বিপদে পড়ে যাবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন। অন্য দুনিয়ার সকল মানুষ যদি সাহায্য করতে নাও পারে, কিন্তু একজন আছেন তিনি আমাদেরকে সাহায্য করতে পারেন, তিনি কে? এজন্য আল্লাহর উপর ভরসা করে বিপদ আপদ থেকে বাঁচার জন্য আমরা আমলটি করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে।